ফেনী নোয়াখালীর মহাসড়কের পাশ ঘেঁষা এই গ্রামেই জন্মেছিলেন ভাষা শহীদ আব্দুস সালাম। প্রায় এক যুগ আগে ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয় সালামনগর। গ্রামটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সারা বছর কেউ আসেন না এখানে, খোঁজ রাখেন না সালামের পরিবারের। কিন্তু ভাষার মাস ফেব্রুয়ারি শুরু হলেই কদর বাড়ে এ গ্রামের। তার বাড়ির সামনে ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হলেও সেখানে বছর জুড়ে থাকে শুনশান। পাঠককে গ্রন্থাগারমুখী করতে প্রশাসনের কোনো উদ্যোগও নেই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো, যেটা করার দরকার ছিল রাষ্ট্রের বা আমাদের সরকারের, সে তুলনায় কিছুই করা হয় নাই। পরিবার অনেক কষ্টে আছে, তার কোনো খবর নেই না। 21শে ফেব্রুয়ারি আসলে সালামের খোঁজ খবর নেওয়া হয়, এরপরে আর কোনো খোঁজ খবর নেওয়া হয় না। ওইগুলা উইফোকা ইন্দুরে কাটি ফেলতেছে, এগুলা যেন সরকারের জন্য উদ্যোগ নেয়। ভবিষ্যতে ভাষা শহীদ আব্দুস সালামের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের প্রশাসনের পক্ষ থেকে এটি অবশ্যই আমরা দাবি রাখবো যেন সেই কলেজের নাম ভাষা শহীদ সালামের নামে হয়, এবং আমরা যে মাঠে দাঁড়িয়ে রয়েছি যে স্কুল, সেই স্কুলের নামও কিন্তু ভাষা শহীদ সালামের নামে। অর্থাৎ সামনে পরবর্তীতে যে স্কুল, কলেজ কিংবা মাদ্রাসা যদি হয়, আমরা চেষ্টা করব সেটি যেন ভাষা শহীদ সালামের নামে রাখা হয়। ভাষা শহীদ আব্দুস সালামকে স্মরণীয় করে রাখতে তার বাড়ির পাশে মহাসড়কে একটি তোরণ নির্মাণ করার দাবি স্থানীয়দের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।